ইবিহান উত্তরার উদ্যোগে আয়োজিত আজকে প্রফেসর ডক্টর এইচ.এম. ইয়াহিয়া রহমানের এই জীবন ও কর্মশীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের যিনি ইবিহানকে সবসময় সামনে থেকে নেতৃত্ব দেন, আমাদের সকলের প্রিয় আল কোরআন এন্ড ইসলামিক স্টাডি বিভাগের সাবেক কৃতি শিক্ষার্থী ডক্টর আব্দুল করিম। আমি এ পর্যায়ে ডক্টর আব্দুল করিমকে আজকের আহ্বায়ক হিসাবে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমার পরবর্তী শিক্ষক, আমার শিক্ষাগুরু প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান স্যারের জীবন ও কর্মশীর্ষক আজকের আলোচনা সবাই উপস্থিত। আমার আরেকজন শিক্ষাগুরু প্রফেসর ডক্টর তাহির আহমেদ স্যার, মঞ্চে উপবিষ্ট ইবিয়ান বড় ভাইয়েরা এবং সামনে যারা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা উত্তরা ইবিয়ানের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান ভাবে আয়োজন করে থাকি। আজকের এই অনুষ্ঠানটা স্যার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আসলে আমরা ফিল করছিলাম আসলে অনুষ্ঠানটা ছিল আরো আগে, কিন্তু যেদিন এটা হওয়ার কথা ছিল প্রথম ডিক্লারেশন অনুযায়ী সেই দিনই অনাকাঙ্ক্ষিতভাবে শহীদ হাদির শরীফ হাদি ওসমান হাদির জানাজা হওয়ার কারণে আমরা সেই প্রোগ্রামটা পিছাই দিতে বাধ্য হয়েছিলাম। সব মিলে চিন্তা করা হয়েছিল আজকে আমাদেরকে উপস্থিতি আরো বেশি হওয়ার কথা, কিন্তু কি কারণে হয় না সেটা আসলে আমি ঠিক এখনো বুঝতেছি না। কারণ যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে অলমোস্ট প্রায় 70+ হওয়ার কথা, যারা আমাকে আসবেন বলে আমাকে মেসেজ জানিয়েছে, ইনশাআল্লাহ লিখেছেন বিভিন্নভাবে, আমি পার্সোনালি সবাইকে শেয়ার করেছি। আমার মনে হয় শীত বা বাইরের কোনো কারণ আছে কিনা আমি ঠিক জানি না। তবে অন দ্য ওয়ে আরো কয়েকজন আসতেছেন, একটু মেসেজ আমার কাছে আছে। তবে আজকের আমার স্যারের জন্য যে দোয়া, আমি আসলে স্যারের কাছে চিরঋণী এবং চিরকৃতজ্ঞ। আমার বিভিন্ন বিষয় স্যার আমাকে সরাসরি গাইড করেছেন সবসময়। বিশেষ করে আমার এমফিল পিএইচডি দুইটাই স্যারের হাতে স্যার আমাকে করেছেন। আর প্রফেসর ডক্টর তাহির আহমেদ স্যার যিনি বসা আছেন এখানে, উনি আবার আমার মাস্টার্সের থিসিসের মানে কোঅর্ডিনেটর, তত্ত্বাবধায়ক ছিলেন। মানে সব মিলিয়ে এখন আমি মনে করি আমার স্যারদের, এখন আমি স্যারদের সংস্পর্শে আছি সবসময়। তবে স্যারের চলে যাওয়াটা আমাকে আসলে সবচেয়ে বেশি ব্যথিত করেছে। আমি একটা ঘটনা যেটা হলো, স্যার চলে যাওয়ার আগে কয়েকদিন আগে খালিদ দেশে আসার পরে আমাকে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু আমি যে যাই করে আসলে আর শেষ পর্যন্ত আমি স্যারের ওখানে যেতে পারি নাই। এটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয়। আজকের স্যারের অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন, আমি বিশেষ করে স্যারের জন্য দোয়া চাইবো আর যে আল্লাহ তাআলা যেন স্যারকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান এবং স্যারের ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তার আমলের সালেহগুলো আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। এই বলে আজকে আমি আমার উদ্বোধনী কথা এখানে শেষ করছি। আর আজকের অনুষ্ঠানে আসার জন্য বিশেষ করে তাহির আহমেদ স্যার অসুস্থ, তারপরও স্যার এসেছেন। স্যার ইবিয়ান উত্তরার সকল প্রোগ্রামই স্যার সবসময় আসেন, এই জন্য স্যারকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারের প্রতি। আর আপনারা যারা এর মধ্যে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।